সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয়, যে সুবিধাদি দেওয়া হয়, চলার জন্য এটা মোটেই যথেষ্ট না। অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য। যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না। আগে তাকে সম্মানটা দিতে হবে, তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এর আগে নয়। এই জন্য আমরা সবাইকে বলি, এটা আমার দেশ, এটা আপনারও দেশ, সবাই মিলে আমরা গড়ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ। এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি 13 তারিখ থেকে হোক। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো। আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না, ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত হবে। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না, বিচার চলবে একদম সোজা সাপটা, বিচারের দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। সম্মানিত ভাইয়েরা, গরম বাতে বিলাই বেজার, তারা সারা জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে, তারা ভয় পাচ্ছে। ও তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ন্যায় বিচার তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এতদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা চোর, তোমরা চুরি করেছো জনগণের সম্পদ। সবাই না, যারা চুরি করেছে। এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে, এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাআল্লাহ। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো, তোমরাও তেমন বাঁচবা। রাজি আছেন? আরেকটা দোয়া চাই, কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত দেয়, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এ দেশের 9 কোটি নারী আমাদের মা। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, তারা দেশ গড়ায় অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে, রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে, সেইটাও আমরা করব ইনশাআল্লাহ তাআলা লাজিম, যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা গড়তে পারি। আমাদের 2টি ভোট, আমাদের 2টি ভোট। কয়টা ভোট? প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোট। গণভোটে হা না, কোনটা? হা। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিল। দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, খবরও থাকবে না। তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন, অভিনন্দন, মোবারকবাদ। হা ভোটের পক্ষে যারা রাজনীতির সাথে নাই, ফেসিবাদের সাথে নাই, চাঁদাবাজির সাথে নাই, মামলাবাজির সাথে নাই, মায়েদের অপমানের সাথে তারা নাই। তারা আছে নতুন বাংলাদেশের সাথে। আমরা সেই 24-এর আকাঙ্ক্ষাকে সম্মান করেই হা ভোট দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা দেশ গড়ার ভোট। আগামীতে যারা সরকার চালাবে, কারা? যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে, তারা দুর্নীতি করবেন, আবার রাজনীতিও করবেন। এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা। ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন, দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক? দুর্নীতি যারা করে তারা তো ডাকাত, তারা তো চোর, তারা তো লুণ্ঠনকারী। তারাই তো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুটে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি, সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে এগুলো বের করে আনবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানাইয়া রাখছে না, ওই পেটগুলা চিহ্ন, তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাআল্লাহ বিজয় আনবো। আরেকটা জিনিস স্পষ্ট করি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না, এ কেমন কথা? হ্যাঁ, আমি চাই না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে 18 কোটি মানুষের বিজয় চাই। এই 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত। হা ভোটের বিজয় মানে জনতার বিজয়।
হা ভোটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এখন আমি এক একজন করে 2টি জেলার 7 জন, 4 আর 3 7 নাকি? প্রথমে নীলফামারী নাকি? এটা কোন জায়গায় পড়ছে? লালমনিরহাট। তাইলে প্রথমে নীলফামারী। আমরা একটু ব্যালেন্স করতেছি আর কি, আমরা যে বৈষম্য করবো না এই কারণ। জনসভাটা হলো নীলফামারীতে, তাই না? সরি, লালমনিরহাটে। আর তারা মার্কাটাও পাবে পরে, এটা কি হয় নাকি? অন্তত বৈষম্য এখান থেকে দূর হওয়া শুরু হোক। বিসমিল্লাহ। ধরেন, উঁচু করে ধরেন ভাই। মার্কা আছে, ইনসাফের মার্কা। আরো জুড়ে ইনশাল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ জিতে যাবে